চৌধুরী বাড়িতে সকলের সামনে এসে হাজির হলো রূপা। চৌধুরী বাড়িতে এসেই কুন্তলার মুখোমুখি দাঁড়িয়ে কুন্তলাকে উচিত শিক্ষা দিল রূপা। সকলের সামনে বলেই দিল, আমার মেয়ের ভাগ্য গণনা করায় তুমি কে? তোমার মতো কুন্তলার আমার মেয়ের ভাগ্য গণনা করা লাগবে না। যে কথা শুনে তো চমকে গেল সকলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। চৌধুরী বাড়িতে সুদীপাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বড় মা, আর সুদীপাকে মেনে নেবে না। চৌধুরী বাড়িতে ঢুকেই কুন্তলা খুব ভালো মতো বুঝতে পারে যে সুদীপাকে বড় মা খুব একটা পছন্দ করে না। তাই কুন্তলা বলে, এবার আমার এমন কিছু করতে হবে যাতে ওই মেয়েরা এই বাড়িতে থাকতেই না পারে। সেই ব্যবস্থা আমার করতে হবে, যেন ওই মেয়েটাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। ওকে আমি কোনোভাবেই শান্তিতে থাকতে দেব না। এমন সবটা ভেবেই কুন্তলা সকলের সামনে বলে যে আমি এসেছি ওদের ভাগ্য গণনা করতে। আর এরপরে যখনই ভাগ্য গণনা করতে যাবে ঠিক তখনই সেখানে রূপা এসে হাজির হয়। রূপাকে প্রথম দেখে কেউ চিনতে না পারলেও রূপা যখনই বলে যে সুদীপা আমার মেয়ে, তখনই সকলে চমকে যায়। এদিকে কুন্তলা তো ভয় পেয়ে যায়। সুদীপা কিছু বলার আগেই রূপা কুন্তলাকে বলে, আমার মেয়ের ভাগ্য গণনা করা তুমি কে? তোমার মতো কুন্তলার জন্য আমার পরিবারটা শেষ হয়ে গেছে, আর সেই কুন্তলা এসেছে এখন আমার মেয়ের ভাগ্য গণনা করতে। মা হয়ে এটা আমি কখনো হতে দেব না। আমার সামনে আমার মেয়ের ক্ষতি কেউ করতে পারবে না। আর তোমাকে এবার আমি উচিত শিক্ষা দেব। তোমার জায়গা যেমন জেলে ছিল সেই জেলেই আমি তোমাকে আবারও পাঠাবো। যে কথা শুনে তো সকলেই চমকে যায়। যে বড় মা কুন্তলাকে মাথায় করে রাখছিল সে বড় মাও বুঝতে পারে না যে এসব কি হচ্ছে, আর সুদীপার মা এটা মানে কি কিছুই যেন বুঝতে পারছি না, এমনই সকলে ভাবতে থাকে। তো বন্ধুরা, এবার যদি সত্যি সেখানে রূপা এসে সুদীপাকে বাঁচিয়ে নেয় কুন্তলার হাত থেকে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।